নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সন্ধ্যাবেলায় চাটা খেয়ে বসেছি বাবা মায়ের 28 বছরের পুরনো বিয়ের অ্যালবাম দেখতে। সাথে আমার ছোটোবেলাকার ছবি, মানে 1 বছরের জন্মদিনের যে সমস্ত ছবি ছিল সেগুলোও একটু দেখে নিলাম। বিয়ের পর যখনই নবদ্বীপে বাপের বাড়িতে আসি তখনই এই পুরনো অ্যালবামগুলো একবার করে খুলে দেখি। পুরনো স্মৃতিচারণ করাও হয়ে যায়, আর সাথে অ্যালবামগুলোর ছবিতে একটু হাওয়া বাতাসও খেলে, তাতে ভালো করে ছবিগুলো থাকবে আরও বেশি দিন। আর এই যে কোলের মধ্যে বসে আছি গলায় মালা পরা, এটা হচ্ছে আমি আমার 1 বছরের জন্মদিনের সময়। আর এইগুলো হলো আমার বাবা মার বিয়ের ছবি। এখানে আমার মায়ের বিয়ের সময় হলুদ কোটার ছবি এটা, আর এটা হলো আমার দিদার ছোট দিদি। তিনি এখন আর বেঁচে নেই, তবে ছবির মাধ্যমে তার স্মৃতিটা রয়ে গেছে। আগেকার দিনের বিয়েবাড়িগুলো এত জাঁকজমকপূর্ণ ছিল না এখনকার মতো, আর এখনকার মতো তখন অত ব্রাইডাল মেকআপও ছিল না, কিন্তু ছবিগুলোতে যেন একটা আলাদা রকম স্নিগ্ধতা ছিল, আর ছিল না কোনো কৃত্রিমতা। আর এখানে মায়ের সাথে রয়েছে মায়ের কাকা কাকি, মানে আমার দাদু দিদা হয়। আর এটা মায়ের বিয়ের আগের ছবি। আগেকার দিনে এই রকমের বেঞ্চিতে করেই খাওয়ানো হতো। এখনকার মতো চেয়ার টেবিল ছিল না, যেন স্কুলে পড়ার সেই বেঞ্চিতে যেগুলো আমরা বসতাম সেরকম। ছবি তাকিয়ে আছে কেমন করে, বড় বড় চোখ করে, ভুলের মতো। ভাই বিয়েতে কত হাজার হাজার মধ্যে বিয়ে হয়েছে, তাই না? কত হাফে যাবির মধ্যে বিয়ে হয়েছে বাবা। এটা তোমার ইয়ের শাড়ি না, অধিবাসের শাড়ি? গাহিরদের সময় তো আলাদা শাড়ি পরেছিল না? কুত্তা এই শাড়ি এবার না গাহের শুনেছে। বাবাকে কেমন লাগছে, কত রোগা। আর এটা আমার 1 বছরের জন্মদিনের সময়ের ছবি। একদিকে রয়েছে আমার মাসি আর একদিকে রয়েছে জেঠু। বরের গাড়ি পৌঁছালে যখন জামাই বরণ করা হয়, এটা সেই সময়কার ছবি। আর এই ছবি নিয়ে একটা মজার ব্যাপার আছে। এই ছবিটা যখনই আমি দেখতাম তখন আমি বলতাম যে এই ট্যাক্সি করে বাবার সাথে আমিও গিয়েছিলাম বাবা মায়ের বিয়েতে, কিন্তু আমাকে এত ভাত খেতে দিয়েছিল যে আমি বাবা মার বিয়েটাই দেখতে পারিনি, আর সবাই হাসতো। কত ক্লান্ত দুজনে ভেতরে ভেতরি মাসি গুলি মাসি পিছনে। বড় মা, ঠাকুমা আর পিসি ঠাকুমা। শিব জন্মদিনের ছবি। এই জামাটা কে দিয়েছিল? মাসি। মাসি বানিয়েছিল এটা। তাই দেখলাম একটা পাশ কি গেল, মানে ইয়ে হলো না, এটা দিয়ে দেবো। ছোটবেলা দেখতে খুব সুন্দর ছিলাম, এখন কেমন হয়ে গেছে। কালীগুড়ি। চিক 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 চিক। তোমার মুখটা আর মুন্নার মুখটা বোঝা যাচ্ছে, মাসির মুখটা আর বাচ্চার মুখটা অতটা বোঝা যাচ্ছে না, না পাল্টে গেছে। এটা আমার যেন কলগেটের হাত দিচ্ছি। না না, ওইটা না, ওইটা না, এই যে নিচের ছবিটা দেখো, এটা একবার হয়ে গেছে। এই চুড়িদারে অন্যটা সে হারিয়ে গেছিল আমার পাশে। এটা তো এরকম করে আছে, পাখির মতো পাখনা বেড়েছে পুতুল। এইভাবে কানতে কানতে মুখখানা কেমন হয়ে গেছে, ঢুকে গেছে। এটা মানে একবারই আসলাম, যতই চেনা জানা হোক টেনশন থাকে। তারপরে দাদু আগের দিন এসে ভয় দেখায়। দাদু দিদার ছবি, তোমাদের কর্তাগিনের। এই সাথে দেখ, দেখে যা নেড়া মাথা, ঠাকুর মাথা আমি তোর ছবি।
এটা যেটা সাইড হয়ে গেছে ছবিটা তোলা, তখন তো সেই বাড়ির ক্যামেরায় তোলা হতো। এটা হচ্ছে দাদুর, এই দিদার হচ্ছে এই যে কালীপদ, কালীপদার, কালীপদার বউ। এরকম বয়সে ছিল, তাও 50 বছর বয়সে সামনে। এখানে তো গায়ে ছবি। এখানে তো ওই যে ওই ছবিটা ভালো লাগলো তোর মাসির বিয়ের সময়, মাসির বিয়ের পর ওই ছবিটা তোলা। তাই জেঠি আবার তো একটু লম্বা, সামান্য, সামান্য একটু এই তো লম্বা। বেশি মীরাবাই বলে যে না, মরে গেছে সব। মরে গেছে নি, এটা পিসিদারে। এই সমস্ত ছবিগুলো একেবারে ক্যামেরাবন্দি করে ইউটিউবের পাতায় রেখে দিলাম, কারণ যখনই মন চাইবে তখনই ইউটিউবের পাতাটা খুলে দেখতে পারবো। সব সময় তো আর অ্যালবাম কাছে থাকে না, আর অ্যালবাম খুলে সবসময় দেখাও সম্ভব নয়, সেই জন্য এই ভিডিওটা করে রাখা। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই বিদায়।